আমরা কার্যত যেমনটা দেখতে পেলাম, আজকে হাইকোর্ট চত্বরে ঘেরাও করা হয়েছে এবং আপনাদের ওপর আক্রমণ হয়েছেই বলা যেতে পারে। ঘটনাটি যদি দেখুন, একটু বিস্তারিত বলেন। অত্যন্ত নক্কারজনক। দেখুন, আমার সঙ্গে আমার অনেক মহিলা আইনজীবী, আমি এখনো পর্যন্ত রাস্তায় আছি, আমি তাদের বাড়িতে বাড়িতে সব ড্রপ করছি আমার গাড়িতে। অত্যন্ত নক্কারজনক কিছু। হাইকোর্টে আজকে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের মামলা ছিল। আমি, বিকাশবাবু, আরো আমার আইনজীবী বন্ধুরা, সুদীপ্ত, বিক্রম, তাদের জুনিয়ররা, আমার জুনিয়ররা, সব সবাই একসঙ্গে আমরা মামলা করেছি। মামলা করার পরে রীতিমতো আমি হাইকোর্টের অভ্যন্তর থেকে বেরোতে যাব, তখন শুনলাম এরকম এরকম একটা ঝামেলা হচ্ছে। কিছু কিছু বন্ধু বান্ধব তারা বললেন যে এই হাইকোর্টে থেকে যাও। আমি এবং বিকাশবাবু উভয়েই আমরা হাইকোর্টের অভ্যন্তরে কিছুক্ষণ থাকলাম। তারপরে বিকাশবাবুর আরবিট্রেশন ছিল, তিনি বেরিয়ে গেলে। ইন দ্য মিন ওয়াইল, যেহেতু কিছু ছেলে মেয়ে যারা আমার চেম্বারে অলরেডি পৌঁছে গেছিল, তারা চেম্বারে থেকে ফোন করে, এবং তারা অত্যন্ত কাঁপছিল। মানে কি হলো, তারা বলছে রীতিমতো আমার চেম্বার থেকে, অর্থাৎ প্রথমে তারা বিকাশবাবুর চেম্বারের নিচে ঝামেলা ঝঞ্ঝট করে, তারপরে আমার চেম্বারের নিচে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, এবং তারপরে সেখান থেকে আমার চেম্বারের দিকে এটা ওটা ছোড়া। তারপরে তারা, যেহেতু চেম্বারের অভ্যন্তরে কয়েকজন মহিলা আইনজীবী, কিছু ইন্টার্ন, কিছু ক্লার্ক, তারা অলরেডি যখন পৌঁছে গেছিল, তারা রীতিমতো ভয় পেয়ে চেম্বারের যে লক, সেই লক করে দেন, এবং তারা আমাকে ফোন করেন। আমি তখন এয়ার স্ট্রিট থানার অফিসারদের ফোন করি যে এই ব্যাপার, এরকম একটা হয়েছে, আপনারা ইমিডিয়েট ফোর্স পাঠান। আমাকে বলে যে আপনি কিছুক্ষণ হাইকোর্টে থাকুন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কারণ দেখবেন যাতে কোনোভাবে আমার আইনজীবী, আমার যারা আমার সঙ্গে কাজ করে, তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না। এই জিনিস চলতে থাকে 2-3 ঘন্টা ধরে। আরবিট্রেশন করে তারপরে 2-3 ঘন্টা পরেও তারা এই ড্রামা চালাতে থাকে, নাটক চালাতে থাকে। আমি তারপরে ওদের বলি যে নেমে আসা করো, আমি যাচ্ছি, আমি তোমাদের নামিয়ে আনছি। আমি যখন যেতে যাই, আমি আমার চেম্বারের দিকে, তখন দেখি অনেক লোকজন, তারা রাস্তা ঘিরে রেখেছে, এবং ওই যে বিল্ডিং আমার চেম্বার, 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোড, সেই সেই বিল্ডিং এ প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির চেম্বার। সেই বিল্ডিং এ বর্তমানে একজন বিচারপতি, তার চেম্বার ছিল। তার পরিবারের অন্যান্য লোকজনেরও চেম্বার রয়েছে ওই বিল্ডিং এ, অনেকেরই চেম্বার রয়েছে, প্রায় 300-400 আইনজীবীর চেম্বার রয়েছে। তারা প্রত্যেকেই, তাদের কাছে কেউ মক্কেল আসতে পারলো না, রীতিমতো টেরোরাইজ করে রাখা এলাকাটা। মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভেবেছিলেন যে এদের পাঠিয়ে ভয় দেখাবেন, এবং আমাকে নির্দিষ্টভাবে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পাঠিয়েছেন। এইভাবে যদি রাজ্য চলতে থাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লোক পাঠাবেন চেম্বারের নিচে, দিয়ে ভাববেন ড্রামা করব, এবং এই ড্রামা করে ভয় দেখিয়ে দেব, রীতিমতো তাদের দিকে, মহিলা আইনজীবীদের দিকে, আমাদের দিকেও বোতল ছোড়া, জুতো ছোড়া, এই সমস্ত করার চেষ্টা করেছেন রীতিমতো। সে ভিডিও অনেকেই পেয়ে যাবেন, অনেকের কাছেই পেয়ে যাবেন। এই যদি রাজ্যের অবস্থা হয়, যে মামলা করেছে বলে যদি মনে করেন এইভাবে ভীত সন্ত্রস্ত করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন, বুঝে রাখুন, আমার নাম ফেরদৌস শামীম। এর কি বিধি ব্যবস্থা করতে হয় আমি জানি, আর ওকে বলছি যে ওকে আমি জেলে পাঠিয়েই ছাড়বো, ওকে আমি জেলে পাঠিয়েই ছাড়বো। ও যদি ভেবে থাকে যে 4টে লোক পাঠিয়ে মামলায় চাপ তৈরি করব, যে তাহলে মামলায় অনেক রকম চেষ্টা করেছে, অনেক রকম করে চেষ্টা করেছে, ও পারেনি, এখন লোক পাঠিয়ে ও লোক দেখাচ্ছে। চাকরি পাবে হচ্ছে 26,000, না পাওয়া লোক হচ্ছে 31 লাখ। কাউকে যদি বলি 31 লাখ বসে পড়ো, লোক তাঁতানো শিখিও না। আমরা তাদের শুরু করলে কি হবে বুঝতে পারবে, নিতে পারবে, নিতে পারবে, আর নিতে পারবে, নিতে পারবে না। যা করেছে এটা 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 একটা টোটাল ফেলিওর। সাংবিধানিক ভাবে এই রাজ্যে
বর্তমানে যে সরকার চলছে না এবং শাসন করে দুর্বৃত্তদের, দুর্নীতিগ্রস্তদের দল। এই করে পরিদর্শনকে আটকাতে পারবে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের আটকাতে পারবে না। মনে করো এই করে আটকাবে, মূর্খের স্বর্গে বসবাস করছো। আরো বেশি ডিটারমিন্ড, ওকে জেলে পাঠাবোই, মমতাকে জেলে পাঠাবো। দাদা, এই যে আপনি কোট আনকোট করলেন মমতা পাঠিয়েছে, এটা আপনি শুনেছেন? এটা কি তারাই বলেছে? মমতা পাঠিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। আপনি এতটা শিওর হয়ে বলছেন কি করে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। ও প্রমাণ করুক ও পাঠায়নি। এদের সকলের ভিডিও আছে, সব কটাকে রাতের মধ্যে অ্যারেস্ট করুক। মমতা যদি না করতে পারে তাহলে বুঝবো মমতার পুলিশ তো মমতা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। স্যার আপনি যাবেন না? আরে ভাই, রাস্তায় 60-70টা ছেলে, 400 পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? অন্য সময় আমাকে প্রতিদিন মামলা করতে হয়, পুলিশ পারমিশন দিচ্ছে না। যেখানে 144 জারি, যে হাই সিকিউরিটি জোন, পাশে রাজভবন, বিধানসভা, হাইকোর্ট, এরকম একটা হাই সিকিউরিটি জোনে, এবং রীতিমতো সেখানে আপনারা দেখতে পাবেন ছবিতে, রীতিমতো তারা ত্রিপল এনেছিল। সেই ত্রিপল কি কোথা থেকে আনলো? পুলিশ দাঁড়িয়ে থেকে ত্রিপল আনিয়ে তাদের মুড়ি খাওয়ার ব্যবস্থা করে দিয়ে এই রাস্তার পর 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের সামনে এই ড্রামা চলেছে। আমরা বুঝি না? পুলিশের মধ্যে তো আমাদেরও কিছু বন্ধু বান্ধব রয়েছে, তারা যা বলার সব বলেছে। তার মানে সব মমতা করিয়েছে। আপনার কথা মতন তো পুলিশও ইনঅ্যাক্টিভই ছিল ফোর্স আসার অবশ্যই পরেও। নিষ্ক্রিয় ছিল, অবশ্যই নিষ্ক্রিয় ছিল, নাহলে এতক্ষণ ধরে হাই সিকিউরিটি জোনে, ভিভিআইপি জোন, ওখানে রাজভবন, বিধানসভা, হাইকোর্ট, আমার চেম্বার তো সিটি সিভিল কোর্টের জাস্ট অপোজিট বিল্ডিং, 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোড। 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের অপোজিট বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আমার চেম্বার। ওখানে সবসময় গাড়ি জ্যাম লেগে থাকে, সবসময় গাড়ি যাতায়াত করছে। সেই রাস্তায় এসে এই দুষ্কৃতীদের এই তাণ্ডব, তৃণমূলী দুষ্কৃতীদের। এরা শিক্ষক হবে? এরা শিক্ষক হবে? এরা স্কুলে পড়াবে? পশ্চিমবঙ্গের কি অবস্থা তৈরি হয়েছে? এরা শিক্ষক হয়ে এরা স্কুলে পড়াবে? এই মমতার আমলে এই শিক্ষকের চেহারা, মমতার আমলে এই শিক্ষকের চেহারা এই। রাজ্যের মানুষ বুঝুক যে মমতা কি শিক্ষক রাজ্যের মানুষকে দিতে চলেছে, যাদের পিছনে মমতা শিক্ষক হিসেবে শুধুমাত্র এই ধরনের শিক্ষক যাতে স্কুলে না পৌঁছায়, এই লড়াই আমাদের চলবে। এরা পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষক হতে পারে না। পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষক হবে আদর্শ শিক্ষক, এই শিক্ষক নয়। এরা শিক্ষক হতে পারে না। আর যাই হোক, এরা শিক্ষক হতে পারে না। আজকে যতজন ছিল ওইখানে উপস্থিত, এই শিক্ষকদের যদি তর্কের খাতিরে ধরেও নেই, এরা মামলায় এরা শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবে, পুলিশ এদের অ্যারেস্ট করবে না কেন? এদের এদের তো পুলিশ ভেরিফিকেশন হওয়া উচিত। এদের অ্যারেস্ট করবে না কেন? এরা কি করে চাকরি পাবে? এরা কোন কোন আইনে চাকরি পাবে? অ্যারেস্ট করবে না কেন? এদের বিরুদ্ধে মামলা হবে না কেন? সব ব্যবস্থা করবে, চিন্তা নেই। যারা এই এই বান্দরামি করছে, আমরা জানি কি করতে হয় আইনের মাধ্যম দিয়ে। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা যেমনটা জানি 6 তারিখও এই মামলার পরবর্তী শুনানি আছে, তো পরবর্তী শুনানিতে যদি এরকম কোনো ঘটনা ঘটে না তখন না, আপনারা দেখুন, কি করবেন? মামলা তো আমি প্রিয়দর্শনী মামলা করবেই, কিচ্ছু করার নেই। আমি আরো দৃঢ়তার সঙ্গে মামলা করব। আমি আরো দৃঢ়তার সঙ্গে এক্সপায়ারি প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যতজনকে দিয়েছে মুখে হাত ভরে পেট থেকে টাকা বের করবো, এবং যতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, সব টাকা নিয়েছে। তো আমার কাছে নির্দিষ্ট খবর হয়েছে মমতা নিজে টাকা নিয়েছে এদের কাছ থেকে, এবং সেই জন্য মমতা দেখছে যে টাকা ফেরত লাগবে, সেই জন্য মমতা ওদের পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা নিজে টাকা পাঠিয়েছে, মমতা টাকা খেয়েছে।